তো ইদানিং ই শ্রম কার্ড নিয়ে কিন্তু তৎপরতা বাড়ছে। কিছুদিন আগেই ই শ্রম কার্ডের একটি আপডেট এসেছিল, যা নিয়ে কিন্তু আমরা আগেই চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। আজ আবারও কিন্তু ই শ্রম কার্ডের দুটি বড় আপডেট এসছে, যে আপডেট কিন্তু আপনাদের করতেই হবে, কারণ সেখানে স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা ম্যান্ডেটারি। আজ আপনাদের দেখাবো ই শ্রম কার্ডের নতুন কি আপডেট এসছে এবং সেই আপডেট আপনারা অনলাইন থেকে কীভাবে করবেন। তো অনলাইন পদ্ধতির বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ই শ্রম কার্ড আপডেট করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ishram.gov.in, তাহলেই কিন্তু শ্রম এবং রোজগার মন্ত্রণালয় অর্থাৎ ভারত সরকার যে ই শ্রম পোর্টাল, সেই পোর্টাল ওপেন হয়ে যাবে। তো ই শ্রম পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, রেজিস্টার অন ই শ্রম এবং নিচে আপডেট, অর্থাৎ যাদের যাদের ই শ্রম কার্ড আছে তারা চাইলে কিন্তু এই আপডেট অপশনে ক্লিক করে ই শ্রম কার্ড যাবতীয় কারেকশন এবং আপডেট করতে পারবেন। তো আমরা কী করব, আপডেট অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের কাছে ই শ্রম কার্ড আছে, সেক্ষেত্রে আমরা আপডেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, যে পেজে থাকবে ইউএএন নাম্বার, অর্থাৎ আপনার ই শ্রম কার্ড নাম্বার। যখন আপনি ই শ্রম কার্ড তৈরি করেছিলেন সেই কার্ডে কিন্তু ইউএএন নাম্বার থাকবে, সেই ইউএএন নাম্বার দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, আপনার ই শ্রম কার্ডে বা আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমরা এখানে ইউএএন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড ফিল করে দিচ্ছি। তো আমরা কিন্তু এখানে ইউএএন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড ফিল করে দিয়েছি। এবার আমরা কী করবো, জেনারেট ওটিপিতে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা আমাদের এখানে বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, ভ্যালিডেট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল এবং ডাউনলোড ইউএএন কার্ড। তো এই ডাউনলোড ইউএএন কার্ডে ক্লিক করলে কিন্তু আপনি যে ই শ্রম কার্ড তৈরি করেছিলেন সেই ই শ্রম কার্ড আবার ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমরা আপডেট করবো, সেক্ষেত্রে আমরা কী করবো, আপডেট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু চলে আসবে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন অ্যান্ড ইনকাম, অকুপেশন অ্যান্ড স্কিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং প্রিভিউ প্রোফাইল। তো চাইলে কিন্তু আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন অ্যান্ড ইনকাম, অকুপেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন। তো আমরা কী করবো আপনাদের বোঝানোর জন্য, তো একটা জিনিস আপনারা বুঝবেন, এই প্রিভিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ যেভাবে আমরা ই শ্রম কার্ড ফিল আপ করেছিলাম সেই ই শ্রম কার্ডের ডিটেলস কিন্তু চলে আসবে। তো আপনাদের যেটা আপডেট এসছে, অর্থাৎ নতুন যে আপডেট এসছে সেই আপডেট বোঝানোর জন্য আপনার একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস, ঠিক আছে। তো এখানে কিন্তু নতুন আপডেট, যেটা আপনারা দেখাবো কীভাবে আপনারা আপডেট করবেন। তো এই যে নমিনি ডিটেলস দেখতে পাচ্ছেন, নমিনি নেম এসছে এখানে, তারপর নমিনি জেন্ডার চলে এসছে, অর্থাৎ যাকে আপনি নমিনি রেখেছেন ই শ্রম কার্ডে তার ডিটেলস, অর্থাৎ রিলেশনশিপ উইথ পলিসি হোল্ডার এবং ডেট অফ বার্থ। তো এই চারটে অপশন দিয়েই কিন্তু আমরা নমিনি রেখেছিলাম যখন আমরা ই শ্রম কার্ড তৈরি করলাম, বা যারা যারা ই শ্রম কার্ড তৈরি করেছেন তারা কিন্তু নমিনির এই চারটে ডিটেলস দিয়েছেন, নমিনির নাম, নমিনির জেন্ডার, রিলেশনশিপ এবং ডেট অফ বার্থ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, আমাদের কিন্তু ই শ্রম কার্ডও তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু নমিনি ডিটেলস দিয়ে আমরা এই ফর্মটি সাবমিট করেছিলাম। এবার এই প্রোফাইলটা দেখুন ভালো করে, এই প্রোফাইলটা আমরা দেখলাম ভালো করে, নমিনি ডিটেলস আপনাদের দেখালাম, এই নমিনিতেই কিন্তু আপডেট করা হয়েছে। তো আমরা কী করবো, ব্যাক অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইল চলে আসবে। এইবার আমরা কী করবো, পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন ক্লিক করে এখানে ইয়েস করব। ইয়েস করলে কিন্তু আমাদের প্রোফাইল চলে আসবে। এই প্রোফাইল কিন্তু আমরা এডিট করতে পারবো। তো এইবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো, এগুলো কিন্তু স্টার মার্ক নতুন করা হয়েছে, অর্থাৎ নমিনি অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক, ঠিক আছে। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে এবং নমিনি মোবাইল নাম্বার এখানেও কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটারি। তো আপনারা যারা যারা আগে ই শ্রম কার্ড তৈরি করেছে, বা আমি যখন ই শ্রম কার্ড নতুন তৈরি করেছি, সেখানে কিন্তু শুধুমাত্র নাম, নমিনি ডেট অফ বার্থ, জেন্ডার এবং রিলেশনশিপ দিয়ে কিন্তু আমরা ই শ্রম কার্ড তৈরি করেছি। কিন্তু বর্তমানে কিন্তু এই দুটি নতুন অপশন আনা হয়েছে, একটা নমিনি অ্যাড্রেস এবং নমিনির মোবাইল নাম্বার। তো এটা কিন্তু ম্যান্ডেটারি, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া আছে। তো আপনাদের প্রত্যেকের কিন্তু টাকা পেতে হলে নমিনির অ্যাড্রেস এবং নমিনির মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তো আমরা কী করবো, এখানে প্রথমে নমিনির অ্যাড্রেস দেবো, নমিনির অ্যাড্রেস দেওয়ার পর নমিনির ফোন নাম্বার দেবো। তো এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো নমিনির অ্যাড্রেস এবং নমিনির ফোন নাম্বার দিলাম। আবারও দেখাচ্ছি, নমিনির অ্যাড্রেস এবং নমিনির মোবাইল নাম্বার কিন্তু নতুন যুক্ত করা হয়েছে
এটা কিন্তু আগে ছিল না। আপনাদের আগেও দেখিয়েছি আমার যে মেন প্রোফাইল, পুরনো প্রোফাইল, যখন আমরা ই শ্রম কার্ড তৈরি করেছিলাম সেই প্রিভিউ প্রোফাইলে ক্লিক করে আপনাদের দেখিয়েছি, সেখানে কিন্তু শুধুমাত্র নাম, নমিনি ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশনশিপ উইথ পলিসি হোল্ডার, এই 4টে অপশন দিয়ে কিন্তু প্রত্যেকেই ই শ্রম কার্ড তৈরি করেছিলেন। তখন কিন্তু এই দুটো অপশন ছিল না, নমিনি অ্যাড্রেস এবং নমিনি মোবাইল নাম্বার। এই নতুন দুটো আপডেট কিন্তু নতুনই আনা হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু আনা হয়েছে। তো আমরা এখানে নমিনি অ্যাড্রেস এবং নমিনি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, আপডেট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে প্লিজ কন্টিনিউ টু আপডেট দ্য ইনফরমেশন। এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে কিন্তু আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এবার আমরা প্রিভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু নমিনি ডিটেলস অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু 4টে জিনিস ছিল, আপনাদের দেখিয়েছি প্রথমে ছিল নমিনির নাম, তারপর জেন্ডার, রিলেশনশিপ উইথ পলিসি হোল্ডার, ডেট অফ বার্থ, নমিনি অ্যাড্রেস। এটা কিন্তু নতুন বসিয়েছি আমরা আজকেই, আপনার সামনে বসালাম লাইভ। তারপর চলে এসেছে নমিনি মোবাইল নাম্বার। তো এই দুটো কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে নমিনি অ্যাড্রেস এবং নমিনি মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু পরবর্তীকালে যেসব সুবিধা আসবে ই শ্রম কার্ডে প্রত্যেকটা সুবিধা আপনারা পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এটাই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।